এক ব্যক্তি আমার নবীরে পাগল বলছে, আল্লাহ আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কইতে যার সন্তান। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সাথে যদি জাল্লা পরিমাণ বিয়াদবি না, যদি তুমি পুরোপুরি বিয়াদবি করা মাফ পাইবা। কিন্তু আমার বন্ধু দয়াল নবী রহমাতাল লিল আলামিন, আমার বন্ধু দয়াল নবীজি, ওই নবীর শানে যদি জাল্লা পরিমাণ বিয়াদবি হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন সইতে পারব না। বাবানে মনে করুন লাইলে আছে মদে মজুনি রে পাকাল্লা, তোমরা কি গো রমজান হতার, তোমরা কি গো রমজান হতার, মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বাজার আমার কথার দিকে মনোযোগ, অন্তরে কান্না গানলে এ আমার জ্ঞানী বলি ভাই বাবারা বন্ধুরা, সেই বেয়াদবের বাচ্চারা আমার নবীকে রাখাল বলে আজ্ঞাহিত করে, আমার নবীকে রাখাল বলে চুপ করতে চাই। আমি তাদেরকে বলতে চাই, কান খুলে জানিয়ে নাও, শুনিয়ে নাও, তুমি আল্লাহ কালা ছাগলের পিছনে পিছনে যাইয়া ছাগল চড়ায়, ঠিক কিনা? গরুর পিছনে রাখাল টাকা লাগে কি লাগে না? এখন জানিয়ে নেন, শুনিয়ে নেন। ওই ব্যাগ করলা যে বলে আমার নবীকে রাখাল বলেন, আমি আপনাদের কাছে জানতে চাই বাবারা, রাখাল যদি হয় গরুর পিছনে টাকা লাগে, উনি যদি মনে করেন আমি আমার কথাই বলি, ওনাকে বলবো মানটা কমে যাবে। আমি আমার কথাই বলি বাজান, আমি যদি গরুর সামনে থাকি, গরু যদি আমার পিছনে থাকি, তাইলে আমাকে কেউ জীবনে গরুর রাখাল বলবেন না? বলবে? আমি যদি আগে আগে যাই, গরু পিছনে পিছনে আসে, তাইলে আমি রাখাল নই। আমি যদি গরুর পিছনে থাকি, গরু যদি আমার আগে আগে থাকে, আমি যদি এই ছাগলগুলোকে বা গরুগুলোকে রাখালি করি, তাহলে আমি একজন রাখাল, ঠিক কিনা বাবা? গভীর মনোযোগ অন্তরের কান্না গান, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বাড়ির মধ্যে যে একটা রাখাল ছেলে ছিল, ওই রাখাল ছেলেটা কলেরা রোগে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর আমার জ্ঞানী হয়ে ভাই বাবারা বলরা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাখাল ছেলেটা যে মাত্র ইন্তেকাল করলো, মা খাদিজাতুল কুবরার বাড়ির মধ্যে একটা রাখাল দরকার, রাখাল দরকার। এইদিকে আপনি আমার দয়াল নবী নবীজি সাক্ষীর খুঁজে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে রিজিকের জন্য কি করলেন? অ্যাপ্লিকেশন করলেন, দরখাস্ত করলেন, মুনাজাত করলেন।